আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এই দেশটা একটা নৈরাজ্য তৈরি করে তারা দেশটা দখল করছে এবং তাদের গডফাদার হলো ডক্টর ইউনূস। তো তারা যে এই কাজটা করলো এবং তারা এই নৈরাজ্য তৈরি করে যখন দেশটা দখল করলো, তখন তারা এবং রাজাকারের বংশধর, রাজাকারের বাচ্চারা এবং আরও রাজনৈতিক দলের লোকেরা, সাধারণ জনগণ, ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীর উপর ঝাঁপাইয়া পড়ছে এবং অদ্য পর্যন্ত তারা লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী, যা করার, যত খারাপ কাজ করার, আইনের অবনতি ঘটায় তারা চাঁদাবাজির সাথে লিপ্ত এবং মারামারি, দৌড়াদৌড়ি, কাটাকাটির মধ্যে তারা ব্যস্ত। কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতারা এবং এই সমন্বয়কারীরা একবার এই জিনিসটা চিন্তা করলো না এবং এখনও চিন্তা করে না যে আওয়ামী লীগ দীর্ঘ টাইম ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণমূলক কাজ করছে এবং এই কল্যাণমূলক কাজ করতে গিয়ে কিছু এমপি মন্ত্রী দুর্নীতি করছে, এটা অস্বীকার করা যাবে না, এটা তারা করছে। এবং যারা দুর্নীতি করছে এমপি মন্ত্রী, তাদের বাড়িতে গিয়েই সবচেয়ে বেশি হামলা হয়েছে, কারণ তারা আওয়ামী লীগ করছে কিন্তু তাদের ওই এলাকার মধ্যে তাদের জনগণের সাথে সম্পৃক্ততা ছিল কম, যার কারণ তাদের বাড়িতে গিয়া এই সমন্বয়কারী এবং বিভিন্ন দলের লোকেরা গিয়া বাড়িঘর ভাঙচুর করতে পারছে, কারণ তারা নিজের পরিবারই তারা ঠিক রাখতে পারে নাই। আমরা এমনও ঘটনা দেখছি যে বাংলাদেশের মধ্যে অনেক এমপি তারা বাড়িতেই ছিল, এখনও বাড়িতে আছে, তাদের কিছুই হয়নি। না হওয়ার কারণ হলো তারা জনগণই তাদের কোনো কিছু ছিল, জনগণই রুখে দাঁড়াবে। এই জন্য সরকার প্লাস আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কখনো অ্যারেস্ট করতে পারে নাই, এখন পারবেও না। কারণ জনগণ যদি একজন এমপির পক্ষে থাকে, একজন মন্ত্রীর পক্ষে থাকে, তাহলে কোনোভাবেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করা সম্ভব না এবং সরকার ইচ্ছা করলে যাই তাই করতে পারবে না। তো যারা পালাইছে তাদের মধ্যে ম্যাক্সিমামই করাপশনে